এই যে পুকুরের মাছগুলো দেখতে পাচ্ছেন না, এই মাছগুলো কিন্তু একদিনে বড় হয় না। এই মাছগুলো বড় হতে একটু সময় লাগবে, তাই আপনাকেও বড় হতে গেলে একটু সময় লাগবে। আর এর পাশাপাশি যেরকম আমাদের এই মাছের খাবার দিই না, খাবার দিয়ে বড় করি না, আপনার সফলতা অর্জন করতে গেলে আপনার মাছের খাবারের মতো আপনাকে ব্রেন খাটাতে হবে, আপনার গার ঘাম ফেলাতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। তাই বলি এমন না যে আপনি উদ্যোক্তা হওয়ার জন্যই আপনার লাখ লাখ টাকা লাগবে আর আপনি পারবেন না। এটা আমাদের বাংলাদেশের স্বভাব। কেউ দেখবেন যদি বড় হতে চায়, দেখবেন যে আশেপাশে মানুষের অভাব থাকবে না তার পা ধরে টেনে নিচে নামানোর জন্য। কিন্তু এমনও মানুষ পাওয়া যাচ্ছে না যে তারে মানুষ একটু সহযোগিতা দেবে, উৎসাহ দিবে, ভালোবাসা দিয়ে তার এটা ভালো কাজের জন্য। এরকম লোকের কিন্তু অভাব খুবই কম। আশেপাশে যে লোকগুলো দেখতেছেন না, ওরা শুধু আপনার দিকে চাই থাকবে। যদি আপনি বড় হন, দেখবেন যে আপনার পেছনে কীভাবে লাগানো যায়, কীভাবে পা ধরে টেনে নিচে নামানো যায়, এই ধান্দায় তারা থাকবে। তাই আমি বলবো নীরবে কাজ করেন, ধৈর্য ধরেন, সফলতা অর্জন করেন, বড় হন, দেখবেন আপনার দেখা থেকে আরও 10 জন মানুষ আকৃষ্ট হবে। আর আপনার কাজ দেখে তারাও কিন্তু এই করতে আগ্রহী হবে। মাছের ব্যবসা এটা কিন্তু একেবারে খারাপ না, এটা কিন্তু ভালো একটা ব্যবসা। কোনো পরিশ্রম লাগে না, কিছুই লাগে না। সকালে একবার খাবার দিই, সন্ধ্যা একবার দিই। আবার মাছে এমন একদিন যদি 2 দিন যদি খাবার নাও দেন, তাও কিন্তু মাছ মারা যায় না। কিন্তু পোলট্রির ফার্ম করেন, হাঁসের খামার করেন, মুরগির খামার করেন, এগুলো কিন্তু 1 দিন 2 দিন খাবার না দিলে কিন্তু আপনার সমস্যা হবে। তাই আমি বলবো ভালো একটা প্রফিট পাওয়া যায় মাছের চাষ করে। উদ্যোক্তা হন, ঘরে বসে না, বেকার না থেকে। যদি জায়গা থাকে, পুকুর থাকে, ছোটোখাটো পুকুর থাকে, মাছ চাষ করেন। আমি আশাবাদী যে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন।